পানি লাগবে, পানি লাগবে, পানি। ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় চেয়ারম্যানকে স্বাগতম জানাই আপনাদের মাধ্যমে। আমরা মাননীয় চেয়ারম্যান কখনই আমাদের ফেনীর মাটিতে এসে পৌঁছাবেন সেই মহেন্দ্রক্ষণের জন্য ফেনীবাসী অপেক্ষা করতেছে। এই ফেনীবাসী এবং এই ফেনীবাসী জনস্রোতে এখানে জনস্রোতে পরিণত হবে এই জনসভাকে নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপি পরিবার, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে অবস্থান করতেছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এবং ওনাকে আমরা আমাদের নেতাকে এখান থেকে ওনার ফেনী সীমান্ত পার করে কুমিল্লার উদ্দেশ্যে যাওয়া পর্যন্ত আমরা আমাদের ওনার নিরাপত্তা প্রশাসন সহ পাশাপাশি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এবং আমরা আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি চট্টগ্রাম থেকে ফেনী এসে ফেনীর মানুষের সাথে ওনার কথাবার্তা শেষ করে উনি ইনশাল্লাহ কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন। আল্লাহর রহমতে 111-এর পর থেকে ফ্যাসিস্ট সরকারের কারণে দেশনায়ক তারেক রহমান দেশান্তর হয়েছেন আসলে। আর আজকে আমাদের সবচেয়ে আবেগের বিষয় হলো উনি আমাদের ফেনীতে চলে আসতেছেন। ফেনীতে আসার এই মহেন্দ্রক্ষণের জন্য হাজার হাজার লক্ষ কোটি মানুষ অপেক্ষা করছে এবং ওনার আসার পরে উনি ওনার নানার এলাকায় আসবেন, এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। ওটা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা সবাই এবং লাখো জনতা অপেক্ষা করছি। ভাইরা, আপনারা জানেন দীর্ঘ সময় আমাদের প্রিয় নেতা দেশান্তরী হয়েছিল। খুনি হাসিনার যে ফেসিস্ট রোশন হলে পড়ে সেই তারেক রহমান আজকে আমাদের ফেনীতে মাটিতে আসতেছে। এটা আমাদের ফেনীবাসীর জন্য গর্বের বিষয় এবং এই ফেনীবাসীর একটা আশা আকাঙ্ক্ষা। উনি এই মঞ্চ থেকে, এই আজকে সভা থেকে দেশবাসী এবং ফেনীবাসীর জন্য ওনার যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এটা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আমাদের ফেনীবাসী সহ পুরা লক্ষ্মীপুর, নোয়াখালী জেলার 3 জেলার লোকজন, বৃহত্তর নোয়াখালী জেলার লোকজন। 2017-2008 সালে একবার তারেক রহমান ফেনীর মাটিতে আসছে। দীর্ঘ অনেক বছর পর ফেনীর মাটিতে দেশনায়ক তারেক রহমান আসছে। আমাদের ফেনীবাসী উচ্ছ্বাসিত, উদ্বেলিত। আজকে ফেনীর ফালির হাই স্কুল মাঠ, টাং রোড শহর, মহিফাল সহ সবকিছু জনসমুদ্রে রূপান্তরিত নিবে ইনশাআল্লাহ।